আমার বাবার অবস্থা দেখুন, তোমার কি সাইজে তোমার বৌমা? আমাকে ফেসিয়াল করাচ্ছে এখন। তুমি তাহলে এরকম বড় ডাব কেটে নিয়ে এসছো? ওই যে আমি ভোল পাল্টে যাচ্ছে, সারা সপ্তাহ ছিলাম না, ডাব আর কেউ খায়নি কেটে। আচ্ছা, আমাদের বিয়ে বাড়ির কি ইয়ে দেখুন, বাবা ফেসিয়াল করছে, এদিকে এর ফেসিয়াল চলছে, এদিকে মা ব্লাউজ মানে সেলাই করছে, আর এদিকে এরাও বিয়ে বাড়ি, আমরা যাবো এই আনন্দে নিচে চলে এসছে ঠাকুর ঘর থেকে। আর এই হলো আমাদের বাড়িতে ঘুরতে এসছে পাশের বাড়ি থেকে। রবিবার দিন ভেবেছিলাম সুন্দরভাবে সেজে গুজে বেশ আনন্দ করে বিয়ে বাড়ি যাবো। দুপুরবেলা ঘরে মাটনের ঝোল ভাত খাবো, দুপুরবেলা কোন রকমের ডাল আলু ভাজা এসব দিয়ে কাটিয়ে দিল। ঠিক আছে, এত সুন্দর খাওয়া বন্ধুরা আজকে খেলাম, মানে সবজি ডাল আর চাকচাকা ছোট ছোট পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে হচ্ছে মুসুর ডালের বড়া আর বেগুন ভাজা, কত সুন্দর অনেক কিছু খেয়েছি, পাপড় ভাজা। তো যাই হোক, আমার আবার হঠাৎ করে কাল রাত থেকে জ্বর চলে এসছে, ঠান্ডা জ্বর আসছে আমার গায়ে হাত দিয়ে দেখো জ্বর চলে এসছে। আর এরা ফেসিয়াল করছে, আমি ফেসিয়াল করতে পারছি না, আমার শরীর খারাপ হয়েছে। দেখুন বাবার ম্যাসাজ করছে বৌমা, এই যে এদিকে চলছে বাবার ম্যাসাজ। দেখাই যাচ্ছে না বাবা, তোমাকে দেখা যাচ্ছে না? এই তো বাবাকে দেখা যাচ্ছে, এতক্ষণ খালি আমাকে দেখা যাচ্ছে, ওই তো আমার হাত দেখাচ্ছে এই তো বলে। চলো সন্ধ্যাবেলা আবার সেজে গুজে দেখা হবে আপনাদের সাথে। এখন কটা বাজে? 7টা বাজতে যায়, আমাদের এখনো ভিডিও করা বাকি। তোমার ছেলেকে বললাম যে সেজে নাও, এদের এখন কত আমার আর কি রেডি হওয়ার। হ্যাঁ আমি কি রেডি হব এখন? তো বুঝতে পারছ তাহলে মুখে চকচক বললে মুখে একটু চকচক মেকআপ করছে, আর আমি মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ দিচ্ছি। আমার মেকআপ করছি না, লোকে হবে মেকআপ করছে না, মুখটা একটু পরিষ্কার। এটা কি আপনারাই বললেন? এটা কি? এটা মেকআপ নাকি এটা মেকআপ? 2 মিনিটের মধ্যে মেকআপ হয়? তাহলে কি? তাহলে তাও এবারে তাড়াতাড়ি রেডি হয়েছি, যেহেতু দূরে যাব, অনেকটাই দূর, উল্টো ডাঙায়, ওইজন্য তাড়াতাড়ি রেডি হয়েছি। আর আমার রেডি হয়ে উঠে লাস্টে টয়লেট পাই। হ্যাঁ, আমার পেলে এটা সবারই হয়। আমি দুঃখ পাচ্ছি। কেন দুঃখ কেন বাচ্চা? এত সুন্দর সেজে গুজে, কারণ তুমি আমাকে বললেও না কিরকম ভালো। তোমাকে তো সবসময় সুন্দর লাগে বলেই তো তোমাকে আমি বিয়ে করেছি। তোমার যদি সুন্দর না লাগতো আমি বিয়ে করতাম? এটা ভিডিও করছি তো, অডিয়েন্সরাই বলবে যে তোমার কেমন লাগছে। পৃথিবীর সবথেকে বড় এত বড় মিথ্যা কথা। কি মিথ্যা কথা? সুন্দর না হলে কেউ প্রেম করে বিয়ে করে? সুন্দর ছিলে বলেই তো। এই আমাকে একটু দেখা হয় না, চলো দুজন মিলে দাঁড়াই, চলো। এই দেখুন আমরা দুজনে দেবাদেবীকে কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে না? হেভি মানিছে, আমাদের একেবারে রাবনে বানাতি জড়ি। তুমি তো নিজের ঢাক নিজেই পিটিয়ে দিচ্ছ। এই থেকে নেমে গেছে, তোমার শ্বাসটা দেখো, তোমার তো সাজি কেউ দেখেনি। আমার বাবা এখন যাচ্ছে গাড়ি পার্ক করতে, এদিকে আমার মা। আমাদের মনে হচ্ছে আমরাই হয়তো ফার্স্ট বিয়ে বাড়ি। হ্যাঁ আমরাই বিয়ে বাড়ি। গিফট কে ধরবে? গিফট তুমি ধরো, তোমার শাড়ির সাথে ম্যাচ করছে, নীল কালারে। মা তাহলে ধরো। আগে গিফট দেবে না আগে স্ন্যাক্স খাবে? গিফট দেওয়া স্ন্যাক্স করার আগে আমার মনে হচ্ছে আমার শাশুড়িকে একটু থুতু দিদি, নাহলে মাথা পাতা ঘুরে পড়ে যাবে। শাশুড়িকে থুতু দিচ্ছে, কি অবস্থা! শাশুড়ির নজর লাগবে নাকি? আমিও বেশি করে দিলাম। বাবা তাহলে আমাকে থুতু দেবে কে? আমাকে হয়ে গেছে, তাও একবার দিয়ে দিতে পারি না, আস্তে কামড়াবে। হ্যাঁ, এইসব টুকটাক চলে আমাদের বাড়িতে দেখুন। না আমরা টুকটাকই নই। এটা চাপিচ দি ভালো 2 গ্রাম সোনা 2 গ্রাম রূপো দিয়ে একটা বড় ডাবলা চাপিচ। চলো চলো বিয়ে বাড়ি খেতে যাই। আমাদের শাশুড়ি বউকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই যে শাশুড়িকেই বেশি ভালো লাগছে, এটা বৌমা। কথা হবে পনির নাকি? পনির, চিকেন আর ফিশ। আমি পনির খাবো, আমি 3টেই খাবো। 3টেই না, 3টেই দে, আমার 3টেই দে। এটা ফিশ বল, এটা পনির। ছেলে মেয়েগুলো এখনো খাবার পেলো না, মাটা আগে থেকে খেতে আরম্ভ। কি গো তুমি খাওয়া শুরু করে দিলে? তোমাকে বলছে আন্টি। আমি আন্টি বয়সী হয়ে গেছি। শাশুড়ি কফি খাবে না? শাশুড়ি পরে খাবে, একটু পরে। আমি আগে খাই। আমি একা তো খাই না, আমার মাথা যন্ত্রণা করছে তাই। গাড়ি করে একটুখানি আসতে না আসতেই মাথা যন্ত্রণা হয়ে গেল। মাথা আমারও ধরে। আর আমার একসাথে বেশি ভালো। ফুচকা খাবে না? ফুচকা কটা? 2টো। মা ফুচকা খাবে তো? ওই তো ফুচকা দোকানেই দাঁড়িয়ে আছে, ফুচকা খাবে তো? একটু জলও খেতাম। হ্যাঁ, এমনি প্লেন জল? তুমি কি বলছো? কোনটা কি বলছো? না এদিকে কি দেখাচ্ছ? এটা হলো মিষ্টি ফুচকা। ও তাই?
আমি কোনোদিন দেখিনি তো মিষ্টি ফুচকা খাবে? মানে মিষ্টি বড়াও দেবে, এবার ঝালও দেবে, আলু দিয়ে মিষ্টি। এই ফুচকার দোকানে এসেই লোকে ঝাল দেবে। ওই দেখো মা আবার কফি খাচ্ছে ওখানে, দেখা যাচ্ছে। আসো ফুচকাটাকে খেয়ে নাও। খাও খাও, তুমি খাও এটা, তুমি খাও এটা। আমি শুকনো খাবো। দাদা শুকনো দিও। হ্যাঁ শুকনো এই প্লেটেই দাও, আমি এখান থেকে খেয়ে নেবো। দাও। ডিনার টেবিলে চলে এসেছি। এদিকে আছে কড়াইশুটির কচুরি, কিমা চানা, আর এখানে ফিশ ফ্রাই। তুমি বিরিয়ানি খাবে না? ফিশ পোলাও আর কি, এটা চিকেন কষা। দাও অল্প করে রাইস দাও। ব্যাস ব্যাস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এসছি আমরা পানের কাউন্টার। আমরা আজকে 15 মিনিটে খেয়ে নিয়েছি। বাবাও পান মুখে নিয়ে ঢুকে নিয়েছে, আমার একটা খাওয়া অলরেডি হয়ে গেছে। আবার একটা পান খাবে? না আর খাবো না। আমার একটা নাও। আবার আর দেবে না? হ্যাঁ দেবে। দাদা একটা পান নাও না। দেবে। কেন দেবে না? জেঠু বলছে হ্যাঁ দেবে। আমাদের বিয়েতে কটা করে পান নিয়েছে বলে তো, লোকে 10-12টা। আমাদের বিয়েতে আইসক্রিমটা পাওয়া আইসক্রিম ওই জন্য পান। আমি একটা এখন জর্দা পান খাবো। জর্দা পান হবে না, খাও। শরীর ভালো হলে খাবে। এই পান খেলে গা গোলায়, খাওয়া দাওয়া মিষ্টি। এটা অত মিষ্টি না, খাও। জর্দা পান খেলে বেশ ভালো লাগে। এটা অত মিষ্টি নয়, খেয়ে দেখো। তুমি বলা নেই কওয়া নেই এরকম আইসক্রিম খেতে আমাদেরকে ডাকছেই না গো তোমার শাশুড়ি। দেখেছো, বিনা কারণে কাউকে বদনাম করি না, ওইজন্য আমি বলবো। আমি আইসক্রিম খাবো না, আমার শরীর খারাপ। দেওয়াও হবে না, আমাকে জর্দা পানও দেবে না, আইসক্রিমও দেবে না। চলো আজকের মতো আমাদের বিয়ে বাড়ি শেষ। গিয়ে ঘুমিয়ে আবার ঘুমাতেও পারবো না, বিছানা পুরো লাট হয়ে আছে। বিছানা পুরো লাট হয়ে, ওটা আমি ভিডিও নেবো যে বিছানাটা তুমি কিভাবে কি করো। তুমি তো তিনজন মিলে সাজি তো কি হবে? হ্যাঁ তুমি আর মা। আমাদের কথা বললো না, আমার তো একটু একটা জামা সাজে, তার মধ্যে দুজন। চলো গাড়ি ঢোকো। এখন আমরা আছি উল্টোডাঙ্গায়, সোজা যাবো মধ্যমগ্রাম। গুড নাইট।